বর্তমান হলো আখেরি জামানা, ফিতনার জামানা চলতেছে। এই ফিতনার জামানায় সঠিক রাস্তার উপর চলা বড় কঠিন, সঠিক রাস্তার উপর চলা বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতেছেন যে সিরাতে মুস্তাকিম হলো সোজা পথ। ওই সোজা পথের ডানে এবং বামে বহুত রাস্তা আবিষ্কার করা হচ্ছে। শয়তানে বিভিন্ন রাস্তা ওই সৃষ্টি করছে যাতে লোকদেরকে ওই ডানে এবং বামে বিভিন্ন বাতিল রাস্তা দিয়ে নিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যায়। আর উলামায়ে কেরামের দায়িত্ব হলো জনসাধারণকে বুঝিয়ে সুঝিয়ে যাতে সিরাতে মুস্তাকিমের উপর রাখা, যাতে করে এদের ঈমান হেফাজত থাকে আর শেষ পর্যন্ত ঈমানের সাথে মৃত্যুবরণ করে জান্নাতের উপযুক্ত হতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার জমানা সম্পর্কে হাদিসের মধ্যে বলছেন যে যখন ফিতনা দূরীভূত হবে, দিনের নামে ফিতনা যখন প্রকাশ পাবে, তখন তোমরা কোন দলের অনুসারী হবে? আল্লাহ রাসূল বলতেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকা। হয় তুমি আলেম হও, নতুবা তুমি তালেবুল ইলম হও, নতুবা তুমি ইলমের শ্রবণকারী হও, নতুবা তুমি আলেমকে মহব্বত করনেওয়ালা হও। ওই চার প্রকারের কোন এক প্রকারের মধ্যে তুমি থাকিও, পঞ্চম প্রকার হইতে যাইও না। যদি পঞ্চম কোন প্রকার হও তাহলে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাম বলতেছেন, হয় তুমি আলেম হও, কুন আলিমান আও মুতাআল্লিমান, নতুবা তুমি তালেবুল ইলম হও, আও মুস্তামিআন, আমি আলেম হইতে পারলাম না, তালেবুল ইলম হইতে পারলাম না। আমি আলেম হইনি যেহেতু ইলম অর্জনের সময় আমি ইলম অর্জন করতে পারিনি, আর এখন আমার এত বয়স যে এখন আমি মাদ্রাসায় গিয়ে কোনো ছাত্র হওয়ার সুযোগ নাই বা ওই বয়স নাই, তাহলে আমি এখন কি করব? আল্লাহর রাসূল তাদেরকে বলতেছেন, ও মুস্তামিআন, তুমি আলেমের কথা শ্রবণকারী হও, আলেমদের কথা শ্রবণ করে করে তুমি দিনের উপর চলো, উলামায়ে কেরামের কাছে মুরাজাআত করো, তোমার দিনের বিষয়ে যত কিছু প্রয়োজন হয় তখন উলামাদের কাছে যাও। একজন মানুষ যদি অসুস্থ হয় তো সে কার কাছে যাবে? ডাক্তারের কাছে। একজন মানুষ যদি বিল্ডিং বানানোর প্রয়োজন হয় তো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে যাবে। আর একজন মানুষের যদি নামাজের মাসআলার প্রয়োজন হয় সে কি ইঞ্জিনিয়ারের কাছে যাবে? সে আলেমের কাছে যাবে। কার কাছে যাবে? আলেমের কাছে যাবে। কারণ আলেমের কাছে কোরআন এবং হাদিসের ইলম আছে। আলেমের কাছে কি আছে? কোরআন আর হাদিসের ইলম আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে চলে আসছি, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো কোরআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমরা কোরআনের অনুসারী হবে, যতদিন পর্যন্ত তোমরা নবীর সুন্নাতের অনুসারী হবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততদিন পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এখন একটা জবাব দেন আমার মেহেরবানি করে, ওই কোরআনের এবং রাসূলের সুন্নাহর ইলম কার কাছে আছে? উলামায়ে কেরামের কাছে আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসের উপর চলবে ততদিন পর্যন্ত তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এখন আমি তো আলেম না, আমি তো সুন্নতেরও আলেম না, কোরআনেরও আলেম না, তাহলে আমি এখন চলবো কিভাবে? তো যার কাছে কোরআন এবং সুন্নাহর ইলম আছে তাকে ফলো করে চলবো, তাকে অনুসরণ করে চলবো, তাকে জিজ্ঞেস করে করে চলবো। এটাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কোরআনু শাফিউন ওয়া মুশাফফা, কোরআন হলো সুপারিশকারী এবং তার সুপারিশ কবুল করা হবে। কোরআন সুপারিশকারী এবং এমন সুপারিশকারী যার সুপারিশ কি করা হবে? কবুল করা হবে।
কোরআন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল ফরমান, যে ব্যক্তি তার ছেলেকে কোরআনের হাফেজ বানাইছে, যে ব্যক্তি তার ছেলেকে কি করছে, কোরআনের হাফেজ বানিয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়ালবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি তার সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তার মাতা পিতাকে, ওই হাফেজ সন্তানের মাতা পিতাকে কিয়ামতের দিন এমন মুকুট পরাইবেন, যাওহু আহসানু মিন দাওইশ শামস, এমন মুকুট পরাইবেন যে মুকুটের আলো সূর্যের আলো চাইতে আরো আলোকিত হবে। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সন্তানকে কোরআনের হাফেজ বানানোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সন্তানের বাবাকে কোরআনের কিয়ামতের ময়দানে এমন তাজ পরান যে তাজ সূর্যের আলোর চাইতে আরো বেশি হয়, তাহলে যে ব্যক্তি স্বয়ং কোরআনের উপর আমল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পরিমাণ বিনিময় দান করেন, কি পরিমাণ বিনিময় দান করবেন। এজন্য বুজুর্গানে দিন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশকে কবুল করা হবে। দুনিয়া এবং আখিরাতের নাজাতের জন্য জরুরি হলো কোরআনের সাথে সম্পৃক্ত থাকা। কোরআনের সাথে কি থাকা? সম্পৃক্ত থাকা। এজন্য আল্লাহ রসুল বলতেছেন, তুমি আলেম হও নতুবা তুমি তালেবুল ইলম হও, নতুবা ইলমের কথা শ্রবণকারী হও। আর চতুর্থ নম্বর বলতেছেন, আও মুহিব্বা, অথবা আলেমদেরকে মোহব্বত করনে ওয়ালা হও। এই যে জামিয়া হেদায়েতুল ইসলাম, এই মাদ্রাসা, এখানে কি পড়ানো হয়? এই কোরআনের হাফেজ তৈয়ার করা হয়, শরীয়তের আলেম বানানো হয়। এই আলেমদেরকে কি ঘৃণা করব না মোহব্বত করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অন্ততপক্ষে আমরা আলেমদেরকে কি করব? মোহব্বত করব, তাদেরকে সহযোগিতা করব। যদি ওই সমস্ত মাদ্রাসায় আমরা সহযোগিতা করি, ওই সমস্ত মাদ্রাসার খেয়াল করি, ওই সমস্ত মাদ্রাসায় আমার সন্তানদেরকে দান করি হাফেজ বানানোর জন্য, তাহলে আমি ওই মাদ্রাসাকে, ওই আহলে ইলমকে মোহব্বত করনেওয়ালাদের কাতারের মধ্যে থাকব। তো এই জন্য বুজুর্গানে দিন, এটাই হবে আমার কিয়ামতের ময়দানের নাজাতের জরিয়া। আমি নিজে হাফেজ হব, আলেম হব, নতুবা হাফেজ আলেমের বাবা হব। যদি তাও না পারি, তাহলে হাফেজ এবং আলেমদের সহযোগিতাকারী হব। হাফেজ এবং আলেমদের কি হব? সহযোগিতাকারী হব। যদি আমি আমার সন্তানদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করি, তাহলে দুনিয়াতেও এর সুফল পাবো, আখেরাতে তো পাবোই। দুনিয়াতেও সুফল পাবো, আখেরাতেও পাবোই।